আমি ডিভোর্স চাই। আমি ওর মতো ছেলের সাথে সংসার করবো না। ওর সাথে সংসার করতে হলে না আমার মরে যেতে হবে, কারণ আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। ওকে ডিভোর্স দিয়ে আমি শান্তিতে বাঁচতে চাই। আমার মেয়ে বাঁচতে চায়। এই পোলা সংসার কইরা যদি ওরে শিকলবন্দি হয়ে থাকতে হয় তাহলে তো ওর সংসার করা যাবে না। মা একদম ঠিকই বলছে, ওর মতো ছেলের সাথে না সংসার করা যায় না। আমি আমার বাবা মার কাছে সবসময় স্বাধীনতা পাইছি, কিন্তু ওকে ওকে যেদিন থেকে বিয়ে করে এই বাড়িতে আসছে আমার স্বাধীনতা নষ্ট হয়ে গেছে। ওর কথায় উঠতে হয়, ওর কথায় বসতে হয়। আমি এরকম জেলখানা নামক সংসারে থাকতে পারবো না। আমার মেয়েরে আমরা রাজরানীর মতন করে বড় করছি, আর আমার সেই মেয়ে ওর সংসারে আইসা চাকরানির মতন থাকবে, এটা কোনোদিনও সম্ভব না। আপনি তো মেয়ের মা, আপনি একটু চুপ করেন। মালা, তুমি ওর সংসার করতে চাও না, তার কারণটা কি? ওর সংসারে তোমার ভাল লাগে না, তা ওর সংসারে গেলে তোমার দম বন্ধ হয়ে আসে, এর কারণটা কি? তুমি একটু খোলাসা করে বললে আমরা একটু বুঝতে পারবো। আজও আপনারা বুঝতে পারতেছেন না যে কেন সংসার করতে চাইতেছি না? ওর মতো ছেলের সাথে সংসার করা যায় না, এর লাগে সংসার করতে চাইতেছি না। তাছাড়া আমার বাবা মা ছোটবেলা থেকে আমার আদর যত্ন করে বড় করছে। আমি যা চাইছি আমার সবসময় তাই দিছে, কিন্তু ওর সাথে বিয়ে হওয়ার পর থেকে তো একটা কিছু পাই নাই। উল্টা ও আমার সবসময় বান্দি দাসীর মতো খাটায়। সমস্যা নাকি? আমি কি মানুষ না নাকি? আমার সাথে এরকম আচরণ করবো আর এরকম একটা পোলার লগে আমি সংসার করবো? আমি এরকম পোলার লগে সংসার করতে পারবো না, পারবো না, পারবো না। তুমি স্বাধীন মতো চলতে পারছো না, আর ওর সংসারে এসে তুমি শিকল বন্দী হয়ে গেছো। এটাই তাহলে তোমার বড় সমস্যা? হ্যাঁ, এটাই আমার বড় সমস্যা। আমি যা বলতেছি ঠিকই বলতেছি। আজকের পর থেকে যদি ও আমার কথায় উঠে বসে, আমার কথা মতো যদি চলে, তাহলে আমি ওর সাথে সংসার করবো। যদি আমাকে স্বাধীনতা দেয় তাহলে, আর যদি না দেয় তাহলে ওর সাথে আমি সংসার করবো না। তোমার সাথে আর আমি কথা বাড়াতে চাই না, কারণ তোমার জ্ঞান বুদ্ধির অনেক অভাব। কি কাশেম ভাই, আপনার মেয়ে ডিভোর্স চায়, আপনার স্ত্রী সে আপনার মেয়ের পক্ষেই কথা বলে, তাহলে আপনিও কিছু আপনার মেয়ের পক্ষে বলেন, আমরা সবাই শুনি। আসলে যে মেয়ের সংসারে মেয়ের মা পণ্ডিত সাজে, সে সংসার কখনো টিকে না। এটাই সত্য, এটাই বাস্তব। আর আমি যতটুকু জানি, আমার মেয়ে কখনো স্বামীর সংসারে অভাব অনটনে নাই, কোনো অসুবিধাই নাই। স্বামী হয়ে স্ত্রীকে শাসন করবে, এটাই স্বাভাবিক। সব স্বামী চায় তার স্ত্রীকে আয়ত্তে রাখার জন্য। আমি আসলে একজন ভালো মানুষকে মুক্ত করতে চাই। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। তুমি কি বুঝাতে চাইতেছো? মেয়ের সংসারে মা পণ্ডিত মানে মা কি পণ্ডিতি করতে গেছে? খবরদার, তুমি আমাদের মা মেরে নিয়ে কোনো আজে বাজে কথা বলবা না। বুঝতে পারছি আপনার কথা। যে সংসারে স্বামীর প্রতি বউয়ের অবহেলা, সে সংসারে সুখের আশা করা যায় না। সুতরাং ডিভোর্স হওয়াটাই ভালো। কাজী সাহেব, আপনি আপনার কাজ শুরু করেন। এক মিনিট মাতবর সাহেব, ডিভোর্স হওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই। আসলে একটা মেয়ে ভাগ্যবতী তখনই হয় সে যখন একটা সংসারী স্বামী পায়। সে হোক বড় হোক গরিব, মূল কথা সে একজন সংসারী স্বামী। আমার স্ত্রী আমার সংসারে আসার পর সে শিকল বন্দী হয়ে গেছে। আমার সংসারে তার কোনো স্বাধীনতা নেই। আসলে সেই স্বাধীনতা বলতে কি বোঝাচ্ছে আমি জানি না। তবে আমার সাধ্য অনুযায়ী আমার স্ত্রীকে খাওয়ানোর পরে আমি কোনো কিছুতে কমতি রাখিনি। আমার যতটুকু সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী আমি আমার স্ত্রীকে সবসময় ভালো রাখার চেষ্টা করছি। আমার সংসারে কী এমন কাজ আছে? আমার সংসারে তার হয়তো অল্প কিছু কাজ, সে সংসারে কাজ করবে, সে 5 ওয়াক্ত নামাজ কালাম করবে, পর্দাশীল হবে এবং সবসময় সে পর্দা করবে। আর এটাই যদি তার কাছে বোঝা মনে হয়, এটাই যদি তার কাছে একটা জেলখানা মনে হয়, শিকল বন্দি মনে হয়, তাহলে সে যেহেতু আমার কাছে ডিভোর্স আসছে, আপনারা ডিভোর্সের ব্যবস্থা করেন, এতে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা কাজী সাহেব, তাহলে ডিভোর্সের ব্যবস্থা করেই ফেলেন।